Bangladesh has the worst road system in the world. রোজা ছিলাম তাই আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। বাংলাদেশের সড়ক ব্যবস্থা বিশ্বের সব থেকে জঘন্য, আর কখনোই বাংলাদেশে আসবো না। জার্মানি বিশ্বকাপ জয়ী ফুটবলার বাংলাদেশে এসে সড়ক দুর্ঘটনার শিকার। এবার ম্যাথু ওজিল বাংলাদেশে আর আসবেন না বলে একটি মন্তব্য করলেন যোগাযোগ মাধ্যমে। যখন পেশাদার ফুটবল খেলতেন মেসুত ওজিল রোজার সময় আসলে রোজা রাখতেন, আল্লাহর নাম স্মরণ করতেন সকল ব্যস্ত খেলার মাঝেও। কিন্তু এই রোজা থাকায় তার জন্য একসময় কাল হয়ে দাঁড়ায়। তার ক্লাব থেকে কিংবা জাতীয় দলে ফুটবলের বিভিন্ন ম্যাচ থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। সেই জার্মানি বিশ্বকাপ জয়ী ফুটবলার মেসুত ওজিল এবার বাংলাদেশের মাটিতে। বাংলাদেশি ফুটবলদের অনুসরণ করতে, বাংলাদেশকে পরিদর্শন করতে মূলত তিনি বাংলাদেশে পা রেখেছেন। এসেই মহা বিপদের শিকার হলেন। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে বিশ্বকাপ জয়ী তারকা জার্মানি ফুটবলার মেসুত ওজিলের গাড়ির একটি গাড়ির সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়েছে আর চালক হয়েছেন আহত। গতকাল রাতে টেকনাফ সড়কে এমন একটা দুর্ঘটনার শিকার হন। তাতে করে ওজিলের গাড়ি বেশ ক্ষয়ক্ষতি হয়, তবে কোনো রকম সেফ পেয়েছেন তিনি। এমন দুর্ঘটনার পরে তিনি অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছেন। তিনি বলেন, রোজা ছিলাম তাই আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। সবসময় আল্লাহকে স্মরণ করি এবং রোজা রাখতে ভালোবাসি, যার কারণে হয়তোবা এমন সড়ক দুর্ঘটনা থেকে আমি বেঁচেছি। কিন্তু এতে করেও তিনি সন্তুষ্ট হতে পারেননি। তিনি বাংলাদেশের সড়ক ব্যবস্থা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ। তিনি বলেন, বাংলাদেশের সড়ক ব্যবস্থা বিশ্বের সব দেশের থেকে জঘন্য। তিনি হয়তো ঠিকই বলেছেন, বাংলাদেশের যে পরিমাণ সড়ক দুর্ঘটনা হয় বিশ্বের অন্য কোনো দেশে এমন ঘটনা হয়তো ঘটে না। ওজিল এমন ঘটনা থেকে বাঁচার পর আল্লাহকে স্মরণ করেছেন, ধন্যবাদ জানিয়েছেন। তবে বাংলাদেশের সড়ক ব্যবস্থা নিয়ে মোটেও খুশি হতে পারেননি তিনি। ছবি হচ্ছে বিষয়ে আপনাদের কি মতামত? সত্যিই কি ওজিলের সঙ্গে আপনারা একমত? বাংলাদেশের সড়ক ব্যবস্থা সত্যিই কি ভালো নয়? এ বিষয়ে অবশ্যই আপনাদের কমেন্ট করে যাবেন।